তো এইচএসসি স্টুডেন্ট যারা আছো, দেখো তোমাদের জন্য একটা সুন্দর সিমুলেশন বানিয়েছি নদী নৌকার, যাতে এটা তোমাদের পড়াশোনায় হেল্প করে। এরকম আরও অনেক বানাচ্ছি। সো এগুলো বানানোর উদ্দেশ্য আসলে কি, বা তুমি এই সিমুলেশন থেকে কি পাবে? প্রথমত ফিজিক্সটা হচ্ছে ভিজুয়ালাইজ করার একটা সাবজেক্ট, তাই না? সূত্র বুঝে মুখস্থ করার সাবজেক্ট না, তোমরা বুঝতেই পারছো। তো তোমরা এক্ষেত্রে কী করতে পারো যে আলফায়ের বিভিন্ন মানের জন্য, আচ্ছা টাইমারটাকে একটু স্টপ করলাম এখানে। দেখো আমি টাইমারটাকে স্টপ করে আলফায়ের বিভিন্ন মানের জন্য নৌকার গতিপথ কীরকম হয় সেটা আমরা চাইলে দেখতে পারি। তাছাড়া ধরো তোমরা ম্যাথ করার সময় ধরো কোনো একটা ম্যাথ পেয়েছো, সেই ম্যাথটা ঠিক আছে না ভুল আছে, অথবা বিভিন্ন সময় তোমরা তোমাদের ইচ্ছা হলো বিভিন্ন ডাটা কালেকশন করতে, সেই ডাটা কিন্তু তুমি চাইলে এই যে এখান থেকে কালেক্ট করতে পারো। এখানে বিভিন্ন ডাটা আছে, খেয়াল করে দেখতে পারো। কিছু ডাটা ফিক্স এবং কিছু ডাটা দেখো টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, আর কিছু ডাটা ফিক্স, এগুলো তোমরা দেখতে পারো আর কি। তো আমি ডিসক্রিপশনে তোমাদের এই লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে এটা ইউজ করতে পারবা। আর আমি তোমাদের কম্পিউটারে দেখাচ্ছি, বাট যাদের মোবাইল আছে তারাও কিন্তু সেটা ইউজ করতে পারবা, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, এটা কীভাবে ইউজ করতে হয় সেটা এই ভিডিওতে দেখিয়ে দিই। অ্যান্ড হ্যাঁ, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, ওই যে মনে আছে যে সর্বনিম্ন সময় সর্বনিম্ন দূরত্ব, সেই জিনিসটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই সিমুলেশনটা। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমরা এই যে ট্যাপ টাইমারে ট্যাপ করি, তাহলে দেখো আমাদেরকে টাইমারের কাছাকাছি নিয়ে যাচ্ছে। সো এ দৌড়াচ্ছে, একটা কাজ করি একে ধরে ফেলি অ্যান্ড একে ধরে জিরোতে নিয়ে যাই। তোমার যদি মনে হয় এটাকে এই টাইমারটাকে চালিয়ে দিতে, যে এখানে ট্যাপ করবে তাহলে টাইমারটা আবার চলা শুরু করবে। যাই হোক, একে আমি জিরোতে নিয়ে গেলাম। এরপর আমি একদম উপরে যাব। খেয়াল করে দেখো এখানে লেখা আছে রিভার উইথ, অর্থাৎ তোমার কোশ্চেনে নদীর যে প্রস্থ দেওয়া আছে সেটা তুমি এখানে লিখবে। ধরে নাও নদীর প্রস্থ হচ্ছে 3, তো তুমি চাইলে নদীর প্রস্থ এখানে সেট করতে পারো 3। এখন কোশ্চেন হচ্ছে এই নদীর প্রস্থ কি কিলোমিটারে নাকি মিটারে, সেটা আসলে তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি 3কে কিসের কোন এককে নিতে চাও। সেটা বোঝার ওয়ে হচ্ছে, খেয়াল করে দেখো, তুমি যদি নদীর প্রস্থকে কিলোমিটারে চিন্তা করো এবং সময়কে যদি তুমি আওয়ারে চিন্তা করো, তাহলে অবশ্যই বেগকে তোমার চিন্তা করতে হবে কিলোমিটার পার আওয়ারে। ঠিক একইভাবে তুমি যদি মিটারে চিন্তা করো এবং সময়কে সেকেন্ডে চিন্তা করো, তাহলে বেগকে চিন্তা করতে হবে মিটার পার সেকেন্ডে। এটা তোমাকে চিন্তা করে নিতে হবে। তাহলে তোমরা প্যাটার্নটা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো মিটার সেকেন্ড মিটার পার সেকেন্ড, কিলোমিটার সেকেন্ড কিলোমিটার পার সেকেন্ড, মিটার আওয়ার মিটার পার আওয়ার। অর্থাৎ তোমরা এই চারটার মধ্যে যে কোনো একটা কেস তোমরা চুজ করতে পারো। তো যাই হোক, আমি এই যে প্রথমটা ধরেই পুরো ম্যাথটা করছি, কিলোমিটার আওয়ার কিলোমিটার পার আওয়ার। ওকে, এরপর দেখো এটা হচ্ছে কারেন্ট ভেলোসিটি। তুমি চাইলে কারেন্ট ভেলোসিটি এইভাবেও চেঞ্জ করতে পারো। খেয়াল করে দেখো এই যে এই ইউটা হচ্ছে কারেন্ট ভেলোসিটি বা স্রোতের বেগ, অথবা তুমি চাইলে এইখান থেকেও কিন্তু ডাটাটা বসাতে পারো। ধরো তোমার ইচ্ছা হলো 10 কিলোমিটার পার আওয়ার, তো এই তো দেখো 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক একইভাবে তুমি চাইলে কিন্তু এটা হচ্ছে নৌকার বেগ বা বৈঠা দ্বারা সৃষ্ট বেগ, এই দেখো ভি, এটা তুমি চাইলে এটাও চেঞ্জ করতে পারো। দেখো তোমাদের মনে হতে পারে কি এটা কি জাস্ট 0 থেকে 30 পর্যন্ত, এই রেঞ্জের বাইরে কি নেওয়া যাবে না, 50 কি নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে। এই যে এখানে ট্যাপ করো, এখানে ট্যাপ করে 50 লেখো, অ্যান্ড তারপর অন্য কোথাও ট্যাপ করো, এই দেখো 50-এ চলে আসছে। তোমরা চাইলে 50 নিয়েও কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে রেঞ্জ বাড়াতে ইচ্ছা করলে যে এখানে ট্যাপ করো, তোমাদের ইচ্ছা মতো তোমাদের রেঞ্জ সেট করো, ঠিক আছে? ওকে। এরপর দেখো আলফা। আলফা হচ্ছে এই ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। দেখো লেখাই আছে সব, অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট ভেলোসিটি অ্যান্ড বোর্ড ভেলোসিটি, মানে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো সেট করে নিবে। এরপর তোমরা জাস্ট এই টাইমারটা চালিয়ে দাও। সো দেখো বুম, নৌকা চলা শুরু করে দিল। এখন তোমার ধরো ডাটা নিতে ইচ্ছা করছে, তো কোন সময়, ধরো তোমার এই সময়ে ডাটা নিতে ইচ্ছা করছে, ঠিক আছে? তো তোমরা কি করবে, আচ্ছা সেটিংস আমি একটু পরে আসছি, আগে দেখি ভেলোসিটি মেজারমেন্ট। তো খেয়াল করে দেখো ডাব্লিউ হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, এই যে দেখতে পাচ্ছ ডাব্লিউ, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ। তুমি দেখো লব্ধি বেগের মান পেয়ে গেছো, তারপরে যে থেটা পেয়ে গেছো। আর ডাব্লিউ এক্স অ্যান্ড ডাব্লিউ ওয়াই, এই কথাগুলোর মানে হচ্ছে এই যে লব্ধি দেখতে পাচ্ছ তার একটা এক্স অক্ষ বরাবর উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে। সেটা কি তোমরা দেখতে চাও? ধরো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেই। সেটা দেখতে হলে তোমাদেরকে সেটিংসে যেতে হবে। তো এখানে তোমরা কী করতে পারো, এই দেখো এই নৌকার সাইজ বাড়াতে পারো, নৌকার সাইজ চাইলে কমাতে পারো। তারপর সাইজ অফ রেজাল্টেন্ট ভেলোসিটি ভেক্টর, এটা বাড়ালে দেখো এই যে ভেক্টরগুলোর সাইজ বেড়ে গেছে, এই ভেক্টরগুলোর সাইজ আবার আগের অবস্থায় নিয়ে আসলাম। তারপর এই হচ্ছে
আচ্ছা, প্রথমে এইখানে আসি, সাইজ অফ কারেন্ট অ্যান্ড বোর্ড ভেলোসিটি। তোমরা চাইলে এই যে ইউ আর ভি ভ্যাক্টরটা দেখতে পাচ্ছ, এটা ধরো তোমাদের ডিস্টার্বিং লাগছে, এটা তুমি দেখতে চাও না, তো 1 থেকে এটাকে ঠাস করে 0 বানায় দাও। তো দেখো এখন আর কোনো ইউ আর ভি নাই। এখন জানি একটু আগে জানি কি বললাম, তোমার ইচ্ছা করছে ডাব্লিউ ভ্যাক্টরের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা দেখার উপায় হচ্ছে এই দেখো, সাইজ অফ ভেলোসিটি কম্পোনেন্ট ভ্যাক্টর। অর্থাৎ তুমি চাইলে ডাব্লিউর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ এখানে দেখতে পারবা, ঠিক আছে। অ্যান্ড সর্বনিম্ন সময় অ্যান্ড সর্বনিম্ন দূরত্ব এটা বোঝার জন্য এই জিনিসটা কিন্তু একদম পারফেক্ট, সেটা একটু পরেই বলছি আমরা। তারপর ধরো আচ্ছা, লব্ধি তো সবসময় সেমই থাকে, তাই না? কিন্তু দেখো তুমি চাইলে কিন্তু এইটাও বের করতে পারো। সো এটা আবার কি জিনিস? এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এক্স, অর্থাৎ নৌকাটা কতটুকু ডানে সরে গেছে। দেখো টাইমের সাথে সাথে এক্স এবং ওয়াইয়ের পরিবর্তনটা তোমরা দেখতে পারবে। অর্থাৎ নৌকা কতটুকু ডানে সরে গেছে, নৌকা কতটুকু উপরে সরে গেছে, সেটাও তোমরা এখানে দেখতে পারবা। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু আরেকটা জিনিসও দেখতে পারো, সেটা আমি এখানে অ্যাড করিনি। দাঁড়াও, এখনই আমি অ্যাড করে দিচ্ছি। ওয়েট, আমি এখনই অ্যাড করে দিচ্ছি এটা। সো খেয়াল করে দেখো, আমি যে এইমাত্র অ্যাড করলাম, অর্থাৎ এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, অর্থাৎ আদিবিন্দু থেকে এই নৌকাটা কত দূরে আছে। খেয়াল করে দেখো টাইমের সাথে সাথে এই ডিসপ্লেসমেন্ট বা সরণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? অ্যান্ড সাম আদার মেজারমেন্টস, অর্থাৎ টি দেখো সব লেখা আছে, টাইম নিডেড টু ক্রস দ্য রিভার, অর্থাৎ কত সময় লাগবে এই নৌকার পার হতে। তারপর এটা হচ্ছে এক্স, মানে টোটাল হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেলড, অর্থাৎ ডান দিকে সে কত দূরত্ব গিয়েছে সেটাও কিন্তু তোমরা বের করতে পারবে। অ্যান্ড দেখো এই যে টোটাল ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে একদম নদীর ওই পার পর্যন্ত সরণ কত সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখন তোমাদের কি মনে আছে সর্বনিম্ন দূরত্ব এবং সরণ নিয়ে একটা কথা বলেছিলাম, সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্ব নিয়ে একটা কথা বলেছিলাম, যে সর্বনিম্ন দূরত্বই কিন্তু সর্বনিম্ন সময় নয়। এটা নিয়ে তোমাদের কিন্তু অনেক ম্যাথ আসে। সো এটা বোঝার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এই সিমুলেশনটা। যদিও আমাদের রেগুলার ভিডিওতে আমি এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, বাট এখানেও অল্প করে একটু দেখিয়ে দিই, পরে এই সিমুলেশনটা ইউজ করেই পরে কোনো একটা রেগুলার ভিডিওতে পরবর্তীতে কোনো এক সময় সেই ভিডিওতে আমি তো এই জিনিসটা নিয়ে কথা বলবো। এখানে অল্প করে একটু দেখিয়ে দিই, হ্যাঁ। সো এটা বোঝার উপায় হচ্ছে, খেয়াল করে দেখো, সর্বনিম্ন সময় মানে হচ্ছে এই যে ভি দেখতে পাচ্ছ, ধরো তুমি তাড়াতাড়ি ওই পারে যেতে চাও, তাহলে তার উপায় কি? এই যে ভি দেখতে পাচ্ছ, আলফায়ের মান চেঞ্জ করে এই ভিটাকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাও, তাহলে এই নৌকা সর্বনিম্ন সময়ে ওই পারে চলে যাবে, ঠিক আছে। আর এটা বোঝার আসলে ভালো উপায় হচ্ছে, তুমি যদি ইউআর ভিকে অফ করে দাও এবং এটাকে অন করে দাও। এখন বোঝার চেষ্টা করো যে এই নৌকা কী জন্য অপর পারে যাচ্ছে অ্যান্ড এই নৌকা কী জন্য ডানে যাচ্ছে। আমি একটু টাইমারটা নিয়ে আসি। দেখো এই নৌকা কিন্তু একটু ডানে সরে গেছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপরে গেছে। এটার কারণ হচ্ছে যে এক্স অক্ষ বরাবরটাকে ডানে নেওয়াতে অবদান হচ্ছে ডাব্লিউ এক্সের, এবং নৌকাকে ওয়াই অক্ষ বরাবর উপরে নিয়ে যাওয়াতে অবদান হচ্ছে একমাত্র ডাব্লিউ ওয়াইয়ের। তো এর মানে হচ্ছে যদি ডাব্লিউ ওয়াই যত বড় হবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বেগ যত বেশি হবে, নৌকা তত তাড়াতাড়ি অপর পারে যাবে। তো আমরা সেটা বোঝার চেষ্টা করব যে ডাব্লিউ ওয়াই কখন সবচেয়ে বেশি। সো খেয়াল করে দেখো এই অবস্থায়, অর্থাৎ আলফায়ের মান যখন 90 ডিগ্রি, তখন ডাব্লিউ ওয়াই হচ্ছে এটা। একটু খেয়াল করে দেখি তো 90 থেকে একটু কমিয়ে দেই, আরে ডাব্লিউ ওয়াই তো কমে গেল। আচ্ছা, আবার একটু 90-এর কাছাকাছি যাই, দেখো ডাব্লিউ ওয়াই বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড 90-এ গিয়ে হয়ে গেছে, এই দেখো 90-এ গেলাম, আরে 90-এ দ্বারা জোর করে নিয়ে যাই, এই তো। সো দেখো 90-এ যখন যাব আমি, এই তো, তখন দেখো ডাব্লিউ ওয়াই কিন্তু সর্বোচ্চ। এখন 90 থেকে যদি আবার বৃদ্ধি করি, আরে দেখো ডাব্লিউ ওয়াই কিন্তু কমে যাচ্ছে, তাই না? এ দেখো ডাব্লিউ ওয়াই কমে যাচ্ছে। তার মানে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে একমাত্র 90-এ যখন আমরা যাব, অর্থাৎ আলফায়ের মান যখন 90, তখন ডাব্লিউ ওয়াই হচ্ছে সর্বোচ্চ। তাই এই সময় যদি এই অবস্থায় যদি নৌকা চলা শুরু করে, তাহলে সর্বনিম্ন সময়ে তাড়াতাড়ি ওই পারে চলে যাবে। অ্যান্ড তোমরা কি দেখতে চাও যে সর্বনিম্ন দূরত্ব এবং সর্বনিম্ন সময় যে এক না, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই তো, ধরো এই অবস্থায় নৌকা কিন্তু যাচ্ছে কোন দিকে? এই দিকে যাচ্ছে, তাই না? তার মানে এটা কিন্তু সর্বনিম্ন দূরত্ব না, বা তাড়াতাড়ি চলে গেল।
আচ্ছা তাহলে সর্বনিম্ন দূরত্ব কোনটা? সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, তাই না? আচ্ছা আমি একটু ভালো মতো এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ভিডিওটা পজ করে। আচ্ছা খেয়াল করে দেখো, আমি একটু এডিট করেছি, তোমরা এখন আরও ভালো মতো বুঝতে পারবে এটা। তো আমি এখন 90 ডিগ্রিতে আছি, মানে কি 90 মানে হচ্ছে তাড়াতাড়ি অপর পারে চলে যাবে, তাই না? কিন্তু আমি এখন সর্বনিম্ন দূরত্বে ওই পারে যেতে চাই। তাহলে আমার কি করতে হবে? এই যে লব্ধি দেখতে পাচ্ছ, আচ্ছা একটা কথা বলে দেই, নৌকা কিন্তু লব্ধি বরাবর অপর পারে যায়, ঠিক আছে? খেয়াল করে দেখছো, এই যে ডাব্লিউ যেই দিকে, নৌকা কিন্তু সেই দিকেই যাচ্ছে। তো এখন আমি যদি একটা কাজ করি, এই ডাব্লিউকে একদম খাড়া উপরের দিকে নিয়ে যাই, তাহলে খেয়াল করে দেখো এখন কিন্তু নৌকা অপর পারে যাচ্ছে একদম সোজা। কিন্তু দেখো এখানে একটা ঘটনা ঘটে গেছে, ডাব্লিউ ওয়াই আগে দেখো কত বড় ছিল, খেয়াল করে দেখো এই যে ডাব্লিউ ওয়াই আগে কত বড় ছিল, কিন্তু এখন ডাব্লিউ ওয়াই দেখো কত ছোট, কত নিচে নেমে গেছে। তাহলে এখন কি আর তাড়াতাড়ি যেতে পারবে? না, এখন কিন্তু আর তাড়াতাড়ি যেতে পারবে না। সো এই ব্যাপারগুলো এই সিমুলেশনের মাধ্যমে তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পারবে। ইভেন এটা দিয়ে তোমরা আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে, তোমরা নিজেরা এটা চালিয়ে দেখো, এক্সপ্লোর করো। আরেকটা কথা, এই যে এখানে দেখো একটা অংশ আছে, ডোন্ট এডিট দ্য এক্সপ্রেশনস পেলো, এটা কিন্তু তোমরা ইউজ করো না, ঠিক আছে? এটা তোমরা ইউজ করো না, এখানে কিছু করলে দেখবা যে পুরো সিমুলেশন নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা কাজ করো, আবার আমার দেওয়ার যে লিঙ্ক আছে ডিসক্রিপশনে, ওইখানে গিয়ে আবার তোমরা, আর অলওয়েজ এই চ্যানেলের সাথে আপডেট রাখো। তার কারণ হচ্ছে দুইটা, এক হচ্ছে আমি যদি এইখানে ফার্দার এডিট করি তাহলে ওই একই লিঙ্কে ক্লিক করলে তোমরা আপডেটেড ভার্সনটা পেয়ে যাবা, অ্যান্ড সামনে আরও নতুন নতুন সিমুলেশন আসছে, সবই তোমাদের আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের জন্য এগুলো বানানো যাতে তোমরা ফিজিক্সকে ভিজুয়ালাইজ করতে পারো। ফিজিক্স কিন্তু জাস্ট সূত্র মুখস্থ করলাম, ম্যাথ করলাম, এটার নাম কিন্তু ফিজিক্স না। অ্যান্ড আমার খুব কষ্ট লাগে যখন আমি স্টুডেন্টদেরকে দেখি এই কাজটা করতে। আমি চাই ফিজিক্স তোমরা ভিজুয়ালাইজ করে করে পড়ো, ইনটুইটিভলি ফিজিক্স পড়ো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।